नमस्कार बंधुरा आमी सुब्रत आपनारा देखছেন एसकेके वर्ल्ड यूट्यूब चैनल। बंधुरा आपनी सरकारी कर्मचारी हन, आपनी कोनो सैलारि पार्सन हन, आपनी कोनो बेसरकारी प्रतिष्ठानेर संगे जुक्त हन ना केन, आपनी पार्ट टाइम शेयर मार्केटेर संगेई बा जुक्त हन ना केन और फुल टाइमे हन ना केन, এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের দেখা উচিত মনোযোগ সহকারে। কারণ আপনি নিশ্চিত একটি রিটার্ন এই ভিডিও দেখার পর জেনারেট করতে পারবেন শেয়ার মার্কেট থেকে। কিভাবে করতে হবে এবং কেন আমি এই আজকের ভিডিওটিকে আপনাদের সবার কাছে একটা রামবাণ বলতে চলেছি, তার কারণ হচ্ছে এখানে রয়েছে 0% লস। এখানে লস বলতে কোনো কিছু নেই। এখানে আপনি 110% গ্যারান্টি প্রফিট বুক করবেন। সেই কারণেই এটাকে রিস্ক ফ্রি বলা হচ্ছে। এত সুন্দর একটা স্ট্র্যাটেজি, এখানে আপনি কিভাবে এন্ট্রি নেবেন, কিভাবে এক্সিট করবেন, সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। সবার আগে আমি আপনাদেরকে জানাই যে এটা কি স্ট্র্যাটেজি। এটা হচ্ছে ইটিএফ। আপনারা আমার এর পূর্বের একটা ইটিএফ এর ভিডিও দেখেছেন, আপনারা বেশ পছন্দও করেছেন। আজকের ভিডিওটি আরও বেশি অ্যাডভান্স। এখানে আপনি প্রতি 2 থেকে 3 বছরের মধ্যে আপনার টাকা ডবল করতে পারবেন। কারণ আপনি বছরে বেশ কয়েকবার কিন্তু আপনার প্রফিটকে ঘরে তুলবেন, যার ফলে আপনি খুব তাড়াতাড়ি আপনার টাকাকে বেশি পরিমাণে প্রফিট ঘরে তোলাতে আপনার প্রফিট বাড়বে, আর যার ফলে আপনি খুব কম সময়ের মধ্যে আপনার টাকাকে কিন্তু আপনি রোল করতে পারছেন, যার ফলে আপনার প্রফিট বাড়বে। তো চলুন কি করতে হবে, কি এই স্ট্র্যাটেজি, কেন আমি এটাকে এত প্রেফার করছি, সব কিছু আপনাদেরকে বোঝাবো। চলুন, এর জন্য আমরা চলে যাব হোয়াইট বোর্ডের উপরে। আজকে আমাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে নিফটি 50-র উপরে। নিফটি 50 মানে কি? নিফটি 50 হচ্ছে 50টি স্টক এর সমষ্টি, তাই তো? 50টি স্টকের সমষ্টি হচ্ছে নিফটি 50। এর ভিতরে কি কি থাকে? এর ভিতরে রয়েছে ইন্ডিয়ান মার্কেটের সব থেকে ভালো যে সমস্ত স্টক রয়েছে, যে সমস্ত স্টক ভালো পারফর্ম করে, সেই সমস্ত স্টক কিন্তু এই নিফটি 50 স্টকের মধ্যে থাকে। নিফটি 50 স্টকের মধ্যে থাকে এইচডিএফসি ব্যাংক, টিসিএস, রিলায়েন্স, এইরকম পরপর থাকবে। থাকতে কি হয় না, এটা 1 2 3 4 5 6 অ্যান্ড দেন 50 51 52 এইভাবে স্টক থাকতেই থাকবে। এখানে একটা স্টক, এখানে স্টক। তাহলে কি বেসিসে হচ্ছে? এটা পারফরমেন্স বেসিসে কিন্তু এইভাবে সিরিয়াল অনুযায়ী সাজানো থাকে নিফটির 50টি স্টক। নিফটির 50টি স্টকের মধ্যে যদি কোনো কারণে দেখা যায় যে 49 নম্বর স্টকটি খারাপ রেজাল্ট দিচ্ছে, 49 স্টকটি খারাপ রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ এটা কোনো কারণে ভালো রেজাল্ট দিতে পারছে না, লস করছে, তাহলে নিফটি 50 সঙ্গে কি করবে? এই 49 স্টকটি থেকে 49 নম্বর স্টকটিকে পেছনে করে দেবে এবং এই 50 নম্বর স্টকটিকে কিন্তু তারা উপরে টেনে নেবে। যার ফলে কী হবে? যে সমস্ত স্টক খারাপ পারফর্ম করবে সেই সমস্ত স্টক কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যাবে নিফটি 50-র লিস্ট থেকে। যার ফলে নিফটি 50-তে যদি আমরা ইনভেস্ট করি তাহলে সেটা সবসময় সেফ। এইবারে আপনাদেরকে বলি যে নিফটি 50-তে যেহেতু আমরা সেফ বলছি, তো এর পিছনে কারণ হচ্ছে নিফটি 50-র যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, ডুবে যায়, অর্থাৎ এখানকার সমস্ত স্টক লাস্টে দেখা যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে ধীরে, তাহলে বুঝবেন ভারতবর্ষের ইকোনমি একদম শেষ। শুধু ভারতবর্ষের ইকোনমি শেষ না, আপনার দেশও সেই মুহূর্তে হয়তো শেষের পর্যায়ে যাবে। সেই জন্য নিফটি 50 যখন আছে তখন কখনোই এই
দেশ নষ্টও হবে না, নিফটি 50-র উপরে আমরা চোখ বন্ধ করে সেই জন্য ভরসা করব। আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানুষ এবং স্টক মার্কেট এরা দুজনই কিন্তু উপরে যাবে। কারণ মানুষ একটা না একটা সময় উপরে যাবেই, আর তেমনি স্টক মার্কেট, এই স্টক মার্কেটও কিন্তু ওপরেই যাবে, আপ হবেই, এ কিন্তু কখনো নিচে আসবে না। হ্যাঁ, এরকম জিগজ্যাগ করবে, ওপরে যাবে, নিচে আসবে, আবার জিগজ্যাগ করবে, আবার উপরে যাবে, নিচে আসবে, আবার নিচে আসবে, আবার জিগজ্যাগ করবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, কিন্তু যাবে কিন্তু ধীরে 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 ধীরে। এইরকম আপনি বিগত ইতিহাস ঘেঁটে দেখুন, একদম সেম এইভাবেই কিন্তু চলতে থাকবে। তো চলুন এইবারে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে নিফটি 50-র ভিতরে কী রয়েছে। তো নিফটি 50, এটার মধ্যে কি রয়েছে, টপ 50 স্টক রয়েছে। আর নিফটি 50-কে আমরা কি করে চেক করব, নিফটি 50-তে রয়েছে দুটি, একটি হচ্ছে ইন্ডেক্স ফান্ড, আরেকটি হচ্ছে ইটিএফ। এই ইটিএফ শব্দের অর্থ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, আর ইন্ডেক্স ফান্ড মানে হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো আমরা এখানে ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কেন করব, কারণ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডকে আমরা অ্যাজ এ স্টকের মতন কিন্তু আমরা বাই এবং সেল করতে পারি, ঠিক আছে। সেই জন্যই আমরা ইটিএফকে ট্রেড করব। এখানে আমরা দেনার দেন সিদ্ধান্ত নিতে পারবো, হ্যাঁ এখনই আমরা বাই করব, এখনই আমরা সেল করব। কিন্তু এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডকে কিন্তু আমরা তা করতে পারি না। এখানে আমাদেরকে এর একটা এজেন্ট লাগবে, তারাই কিন্তু এটা বাই সেল করতে পারবে। ইটিএফকে এবং এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ইটিএফ এবং এই মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, ধরুন কোনো কারণে আপনার কাছে একটা নিউজ এসেছে যে কোনো একটি ইন্ডেক্স অনেকটা ফল করেছে। তো আপনি ধরুন এখানে 10% ফল করেছে, কেমন 10% ফল করে গেছে। আপনি ইটিএফ নিলেন, আর আপনার সঙ্গে আরও একজন রয়েছে, সে মিউচুয়াল ফান্ডে নিল। দিনের শেষে নিফটি যেটা ডাউনে এসেছিল, নিফটি এরকম করতে করতে ডাউনে এসে গেছে, কিন্তু এখান থেকে আবার রিকভার করে উঠে গেছে, ধরুন এই জায়গায় উঠে গেছে। তো আপনি যখন ডাউনে ছিল আপনি এখানে কিনেছেন ইটিএফ, আর একজন সেও এখানে কিনে এতখানি উঠে গেছে। এবং তারপর আবার ডাউন হয়ে গেছে, কেমন। তাতে আপনার হচ্ছে সুবিধা, আপনি দেখলেন যে আজকেই আমার এখানে 10% ডিক্লিয়ারেন্স হয়েছিল, আমি আবার উপর উঠে গেছে, তাহলে আমি 10%-এর জায়গায় আমি যদি বাই করি তাহলে আমার মোটামুটি ধরুন 5% প্রফিট। কিন্তু যিনি মিউচুয়াল ফান্ড কিনেছেন তার কিন্তু তা হবে না, সে দিনের শেষে যেটা রেট সে সেটাই পেল, অর্থাৎ সে এই সময় যে রেটটা ছিল সেটাই পাবে, কিন্তু মাঝের থেকে 5% বাই করে বেরিয়ে যাবে। তাই অবশ্যই আমরা ইটিএফেই বেশি প্রেফার করব। আর আমাদের যে অ্যাকচুয়াল আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ইটিএফের উপরেই। তো আমরা ইটিএফটিকেই বাই করব। এর সঙ্গে আরও আপনাদেরকে বলি, নিফটি 50-তে আরও দুইভাবে আমরা করতে পারি, নিফটি 50-তে ইনভেস্ট করতে পারি আমরা আরও দুইভাবে। সেটা হচ্ছে কি, একটি হচ্ছে ফিউচারে আমরা বাই করতে পারি, ফিউচার, আর একটি হচ্ছে অপশন। তাহলে ফিউচারে করতে গেলে আমাদেরকে লট হিসাবে করতে হয়, আর একটি লটের দাম পড়ে মোটামুটি 1.5 লাখ, আর এখানে ম্যাক্সিমাম হোল্ডিং টাইম রয়েছে 3 মান্থ, 3 মাসের জন্য আমরা হোল্ড করতে পারি। অপশানে গেলে আমাদেরকে কী করতে হবে, এখানে গেলে আমাদেরকে স্ট্রাইক প্রাইস চুজ করতে হবে, এবং এই স্ট্রাইক প্রাইজের এই দিকে রয়েছে পুট, এইদিকে রয়েছে কল,
এই পুট এবং কলের মধ্যে যে কোনো একটা আমরা বাই করতে পারি। তাহলে অপশান এবং ফিউচার এর ভিতরে নিফটি 50-র মধ্যে কাজ করা একটু ঝামেলা। যারা সাধারণত অফিস যাত্রী বা যারা একবার ইনভেস্ট করবেন তারপরে সারাদিন আর চার্ট দেখতে পারবেন না, তাদের জন্য এই জায়গাটা তো একদম নয়। আর সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যে নিফটি 50 আমরা এখানে না করে আমরা নিফটি বিজে ইনভেস্ট করব, বিজে আমরা ইনভেস্ট করব। তো চলুন এবারে আমরা আপনাদেরকে দেখাবো যে নিফটি বিজে আমরা কিভাবে ইনভেস্ট করব। কেমন? এবারে আমাদের আসছে হচ্ছে সেটআপ। এর জন্য আমরা যে চার্ট দেখব সেটা হচ্ছে নিফটি 50-র চার্ট। চার্ট কোনটা দেখব না, নিফটি 50-র যেটা ইন্ডেক্স চার্ট রয়েছে সেই চার্টকে দেখব বা স্পট চার্টকে দেখব। এখানে আমরা দেখার পরে আমরা কি দেখব না, এই যে চার্টটিকে আমরা দেখব সেটা দেখব হচ্ছে মান্থলি বেসিসে, মান্থলি চার্ট দেখব এবং এই চার্টের উপরে আমরা ইন্ডিকেটর বসাবো। ইন্ডিকেটর দেব কি কি, EMA একটা দেব 20, আরেকটি দেব 50। এই আপনার 20-তে দেব হচ্ছে হাই লো বাই 2, আর 50-র ক্ষেত্রে দেব হচ্ছে হাই লো ক্লোজ বাই 3। এই হলো ইন্ডিকেটরের ফর্মুলা। এই ইন্ডিকেটরের উপরে বেস করেই কিন্তু আমরা এন্ট্রি নেব। দেখুন আমি আপনাদেরকে চার্ট দেখাচ্ছি কীরকম ম্যাজিকের মতন কাজ করে। আর আমাদের এক্সিট কি হবে, এক্সিটটা কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে বলছি না, এটা কিন্তু বলবো ভিডিওর একদম শেষে গিয়ে। তো চলুন এবারে আমরা চার্টে চলে যাই। কেমন? আমাদেরকে চলে আসতে হবে এবার চার্টে এসে আমরা দেখব। আমি খুলছি এখানে, এটা হচ্ছে ফায়ারসের চার্ট। আমি এখানে টাইম ফ্রেম নিয়েছি মান্থলি, আর এখানে আমরা দুটো ইন্ডিকেটর প্লট করেছি। এই ইন্ডিকেটরগুলোর সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। EMA যেটা 20 EMA, সেটার লেন্থ নেবেন 20, সোর্স হবে HL2 এবং কালার নিয়েছি আমরা স্টাইলে গিয়ে ইয়েলো কালার নিয়েছি এবং ওকে করেছি। আর আপনাদের হচ্ছে পরে যেটা, এটা হচ্ছে এই যে হোয়াইট কালারটা দেখছেন, এটা হচ্ছে EMA 50 লেন্থ। সোর্সে গিয়ে আপনারা নেবেন হচ্ছে HLC3 এবং স্টাইলে গিয়ে আপনার মন মতন কালার নেবেন। আমরা এখানে হোয়াইট কালার নিয়ে ওকে করে দিয়েছি। এবার দুটি কালার এখানে পট হয়ে গেছে, এই দুটি চার্টের ওপরে পট হয়েছে। এবার আপনি যদি একটু পেছন থেকে দেখেন তাহলে দেখুন এটা হচ্ছে 2008 সাল। এখানে এসে একটা ব্রেকডাউন হয়েছিল, একটা ফল এসেছিল। তারপরে চলে আসুন, আসার পরে এখানে চলে আসুন, এখানে দেখুন 2011 সাল 50-তে এসে লেগেছে এবং তারপরে এখান থেকে আপ হয়ে গেছে। এখানে দেখুন 50 EMA-তে টাচ করেছে এবং ওপরে উঠে গেছে। এখানে সালটি কত, 13 সাল। আবার 50 EMA-তে এসেছে কততে, 16-তে। একবার ধাক্কা লেগেছে, উপর দিকে উঠে গেছে। কি দারুণ না? তারপরে দেখুন 20 EMA-তে এসেছে, 20 EMA-তে এসেছে এবং উপরে গেছে 16 সালেই। আবার 20-তে লেগেছিল 18 সালে, আবার উঠে গেছে। তাহলে 2 বছরের গ্যাপে আপনি পেয়ে গেলেন। আবার দেখুন 18-র পরে উঠে গিয়েছিল, আবার অনেকটা উঠে গেছে, ওঠার পরে আবার নিচে এসেছে এবং 20-তে ফেট হয়েছে। এটা 19 সালে যাওয়ার পরে একবার আপনি উপরে গেলেন, আবার দেখুন নিচে একবার ড্রপ হলো। এটা কি ছিল? এটা ছিল করোনা, 2020 সাল। তারপরে আপনি উপরে গেলেন, আবার নিচে এসে যখন 20 SM-এর ভিতরে টাচ করছে কত, 2022 সালে। আবার সেখান থেকে ব্যাক হয়েছে, আবার 20 SM-এতে টাচ করেছে 2023 সালে। আপনি কতবার এন্ট্রি পাচ্ছেন দেখুন। আর এখন আবার মার্কেট ক্র্যাশ করছে, অর্থাৎ এন্ট্রি নেওয়ার সময় কিন্তু প্রায় এসে গেছে। এইভাবে যখনই 20 SM-এতে এসে টাচ করবে আপনি সঙ্গে সঙ্গে এন্ট্রি নেবেন। এখানে এন্ট্রিতে দুটি ফর্মুলা কাজ করে, সেটি হচ্ছে আপনার কাছে যদি ধরুন 1 লাখ রয়েছে, হ্যাঁ কেমন, ধরুন আপনার কাছে রয়েছে 1 লাখ,
এই 1 লাখকে আপনি 2 ভাগে ভাগ করবেন। আপনি করবেন একটা 40% আর একটি করবেন হচ্ছে 60%। 60% ইনভেস্টমেন্ট কিন্তু করবেন আপনি যখন 20 SM এর কাছে আসবে, ঠিক আছে? 20 SM এর কাছে যখন 60% ইনভেস্ট, আর যখন বাকি যে টাকাটা আপনার 40% থাকবে সেটা কিন্তু আপনি তখন করবেন যখন 50 SM এর কাছে আসবে। তাহলে আমাদের এটাই হলো প্ল্যান যে আমরা 20তে এসএমএসে একবার করব আর তারপরে চলে যাব 50 এসএমএসে করব, করে আমরা ইনভেস্ট করব এবং তারপর আমরা এক্সিট করার প্ল্যান করব। তো এক্সিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যেতে হবে একটা ইন্ডিকেটারে, আর সেই ইন্ডিকেটার নাম হচ্ছে RSI। আমরা ISI প্লট করব আমাদের চার্টের উপরে, করে তারপরে আমরা আমাদের RSI-কে যে প্যারামিটার রয়েছে সেটাকে চেঞ্জ করব। কিভাবে করব না, এখান থেকে দেখে নিন, লেন্থ 14, স্মুথ, স্টাইলে গিয়ে আপনি আপার ব্যান্ড যেটা সেটা 75-এ দেবেন, আর লোয়ার ব্যান্ড 30 দিতে পারেন, 40 দিতে পারেন। আমাদের মেন টার্গেট হচ্ছে এখানে আমরা প্রফিট বুকিং করব সেইটা, আর তারপর আমরা ওকে করে দেব। দিলাম, এই হলো RSI। আমার কাস্টারটি যখনই দেখুন 20 SM-তে এসে লাগছে তখন দেখুন RSI কোথায়। আর যখন আমরা বুকিং করার জন্য যাব তখন কি না, এই পজিশনে, এখান থেকে এই পজিশনে চলে এলাম। দেখেন RSI কোথায় আছে, RSI রয়েছে 79-এ। আমরা কততে করতে চেয়েছি RSI-কে? আমরা RSI-কে নিতে চেয়েছি, প্রফিট করব 75। যখন RSI 75-এর কাছে যাবে তখন আমরা প্রফিট বুকিং করব। আমরা 70 থেকে প্রফিট বুকিংয়ের চেষ্টা করব এবং ওয়েট করতে থাকব, এবং যখনই আমরা 75-এর উপরে পৌঁছে যাব সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই জায়গাটায় দেখুন 75 কোন জায়গায়, এই যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটিতে যখন ছিল তখন কিন্তু আমরা যদি এখানে আসি, এইখানতে চলে আসি, দেখব এটা 80+ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা করতে পারবো। কেমন? তো এই ছিল আমাদের মূলত আজকের ভিডিওতে আমরা কিভাবে এন্ট্রি এবং এক্সিট করব সেটা। তাহলে আমরা এক্সিট করব কি দেখে না, RSI-কে দেখে, আর এন্ট্রি করব আমরা EMA-কে দেখে। EMA কি না 20 EMA এবং 50 EMA। এই স্ট্র্যাটেজিটি এত সুন্দর একটি স্ট্র্যাটেজি যার সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে আপনি নিফটি বিজে ইনভেস্ট করে আপনি একটা বড় প্রফিট জেনারেট করতে পারবেন। এই ধরনের পেইড স্ট্র্যাটেজি আপনি এর আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। ভিডিওটিকে একটা লাইক করবেন এবং অবশ্যই ইনভেস্টিং শুরু করবেন। আজ এখানেই দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।